سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا وما هن يا رسول الله قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই মহব্বতের সাথে সুললিত কণ্ঠে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله বৃহত্তর তুলাতুলি ইখওয়ানুল মুসলিমিন পরিষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা নুরুল ইসলাম কাসেমি, বিশেষ আলোচক তরুণ ওয়াইস হাফেজ মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ মাসউদ, উদ্বোধক অ্যাডভোকেট মোহাম্মদ আবু নাসের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, আজকের এই ইখওয়ানুল মুসলিমিন পরিষদের উদ্যোগে আয়োজিত যারা আয়োজন করেছেন, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিন দরদি মুসলমান ভাইরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যেই মালিক আমাদেরকে দিনের নিসবতে কুরআন এবং হাদিসের মহব্বতে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পেরে খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ। সময় খুব স্বল্প, সেজন্য আমিও স্বল্প সময়ের মাঝে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার একটি দাবি থাকবে, আশা থাকবে, আপনারা শুরু থেকেই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে মূলত সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। পাশাপাশি আরেকটি বিষয় খেয়াল রাখতে হয় আমাদের, যে আমরা ইবাদত যতটুকুই করি না কেন, আমাদের গুনাহের কাজ যেন আমাদের না হয়। আমাদের অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে যে ইবাদত তো করতেই পারি না, আরো গুনাহের কাজ করি। কি বলেন? তো সেজন্য আমি আপনাদের সামনে আজকে কিছু গুনাহের আলোচনা করব, যেগুলো আমাদেরকে ধ্বংস করে দেয়, যেগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংসের কারণ হতে পারে। কিছু গুনাহ অনেক আছে, আমি সংক্ষিপ্তভাবে কিছু গুনাহের আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহের কাছ থেকে যেন বিরত থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 31 নম্বর আয়াতে বলেন, হাফিজি কুরআন অনুযায়ী 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু, তোমরা বেঁচে থাকবে। আলোচনা সুবিধার্থে আপনাদের কাছে অনুরোধ করব, কেউ কথা বলবো না ইনশাআল্লাহ তাআলা, তাহলে আলোচনা এদিক সেদিক চলে যাবে। অনুগ্রহপূর্বক কেউ কথা বলবো না। তো আল্লাহ তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতে বলতেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যে ইন তাজতানিবু, তোমরা বেঁচে থাকবে, কাবাইরা মা তুনহাউনা আনহু, যেই সমস্ত কবিরা গুনাহগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, সেই সমস্ত কবিরা গুনাহগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। যদি তোমরা বেঁচে থাকতে পারো তাহলে কি হবে? নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের সগীরা গুনাহগুলোকে এমনিতেই ক্ষমা করে দিব, এমনিতেই মিটায় দিব। শুধু তাই নয়, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা,
এবং তোমাদেরকে সম্মানের স্থান জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তো এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে বলেছেন। আরেকটি সূরার নাম হচ্ছে সূরাতুল আনআম। এই সূরার 120 নম্বর আয়াত, 8 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত গুনাহের কাজ থেকে বেঁচে থাকবে। গুনাহ প্রকাশ্যেও হয়, গোপনেও হয়। গুনাহ প্রকাশ্যেও হয়, গোপনেও হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন তোমরা প্রকাশ্য এবং গোপন সমস্ত গুনাহের কাজ থেকে বেঁচে থাকবে। ভূমিকা স্বরূপ আগে কয়েকটি কথা বলতেছি, মূল আলোচনা শুরু হবে একটু পরে। এরপর এই সূরার 151 নম্বর আয়াত, 8 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। তোমরা গুনাহের নিকটবর্তীও হবে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। যে সমস্ত গুনাহ প্রকাশ্যে করা হয় এবং অপ্রকাশ্যে করবে তো নাই, এর নিকটবর্তীও হবে না। এরপর সূরাতুল আরাফের 33 নম্বর আয়াত, 8 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছি মা ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। যেই সমস্ত গুনাহ প্রকাশ্যে করা হয় এবং অপ্রকাশ্যে করা হয়, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত গুনাহগুলো হারাম করেছেন। যেমন ভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। তো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। তো আল্লাহ তাআলা এই 2-3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে গুনাহ থেকেও কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। এবার দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আসছে, বুখারী শরীফের 2766 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 2766 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا وما كن يا رسول الله। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওয়াজ করতেছিলেন। ওয়াজের মাঝে একবার বলতেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে সাহাবায়ে কেরাম তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকবে। কয়টি গুনাহ? 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকবে। ক্বালু ওয়া মা কুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল সেই 7টি গুনাহ কি বর্ণনা করেন? ক্বালা আশরিকু বিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। ভালোভাবে খেয়াল করবেন, এই গুনাহটা এমন একমাত্র গুনাহ যেই গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। কি করবেন না? কখনো এই গুনাহ ক্ষমা করবেন না। এটা ডিক্লিয়ারেশন আল্লাহ তাআলা ডিক্লিয়ার দিয়ে দিয়েছেন। সূরাতুন নিসার 48 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, লা ইয়াগফিরু ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে আল্লাহ তাআলা চাইলে অন্যান্য গুনাহগুলো ক্ষমা করতে পারেন। নামাজ কম পড়ছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেও পারেন। ক্ষমা করে দিবেন এরকম না, করেও দিতে পারেন। রোজা কম করছেন, আল্লাহ তাআলা ক্ষমা করেও দিতে পারেন। হজ ঠিক মতো আদায় করতে পারেন নাই, যাকাত ঠিক মতো দিতে পারেন নাই, আল্লাহ তাআলা ক্ষমা করেও দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলার সাথে শরীক করলে আল্লাহ তাআলা ডিক্লিয়ারেশন দিয়ে দিয়েছেন আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের বিষয়টা আপনারা অনেকে বুঝেন, সংক্ষিপ্তভাবে হয়তো আপনাদের এই অঞ্চলটা
চট্টগ্রাম অঞ্চলে মাজার ইত্যাদি অনেক বেশি, কি বলেন না, আছে না? তো শিরিকের এতটুকুই বুঝে নেন যে আল্লাহ তাআলার সাথে শরিক করা, অর্থ আল্লাহ তাআলা যে জিনিস আমাকে দিতে পারেন বা আল্লাহ তাআলাই মালিক, তাকে ছাড়া অন্যের কাছে চাওয়া, এটাই হলো কি শিরিক। কোনো মাজার, কোনো বাবা, কোনো কেল্লা বাবা আমাদেরকে সন্তান দিতে পারবে, সম্পদ দিতে পারবে? যদি কেউ এরকম আশা করে বা সিজদায় দিয়ে তাহলে সে কি করলো? শিরিক করলো। তো এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। দেখেন আল্লাহ তাআলা আরো কঠিনভাবে নবীকে বলতেছেন, আমাদের নবী কি, তার পরিচয় কি। সারাটা জীবন ইবাদতের মাঝে কাটাইছেন আল্লাহ তাআলা, পূর্বের এবং পরের সমস্ত গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন আমাদের নবীকে। তো এই নবীকে আল্লাহ তাআলা কঠিনভাবে আয়াতের মাঝে বলতেছেন যে হে নবী, কি বলে দেখেন, সূরাতুজ জুমার 65 নম্বর আয়াত, 24 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী আপনার কাছে এই মর্মে ওহী নাজিল করা হয়েছে, হে নবী আপনার কাছে এই মর্মে ওহী নাজিল করা হয়েছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী নবীগণের কাছে এই মর্মে ওহী নাজিল করা হয়েছিল। কি ওহী নাজিল করা হয়েছিল? লা ইন্না শুরাক্তা, হে নবী আপনি যদি শিরিক করেন। কাকে বলতেছেন দেখেন, আমাদের নবীকে বলতেছেন, হে নবী আপনি যদি শিরিক করে ফেলেন কোনো কারণে, নবী তো শিরিক করবেন না, কিন্তু এটা আমাদের উম্মতকে শিক্ষা দিচ্ছেন। লা ইন্না শুরাক্তা লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। যেই নবীর আমলের শেষ নাই আর আমাদের আমলের শুরু নাই, যেই নবীর আমলের কি নাই, মানে শেষ নাই, আমল করতে হতে এমন আমল, আর আমাদের আমল তো শুরুই করতে পারি না ঠিক মতো। আমরা যদি শিরিক করি আমাদের কি অবস্থা হবে? লা ইন্না শুরাক্তা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এ হচ্ছে শিরিকের ভয়াবহতা। কি বলছিলাম মনে আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি ধ্বংসাত্মক গুনাহ সম্পর্কে আমাদেরকে কি করেছেন? সতর্ক করেছেন। আজকে আমি বলছিলাম আপনি গুনাহ সম্পর্কে কিছু আলোচনা করি। দ্বিতীয় নাম্বার, সিহর, জাদু করা। যদি কেউ জাদু করে, জাদু এটা সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও কাফেররা, ইহুদিরা জাদু করেছিল, তো এটা সত্য, এটা বিশ্বাস করতে হবে। যদি কেউ জাদু করে তাহলে দুনিয়া এবং আখিরাত তার জন্য কি ধ্বংস। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে, এটা তো অহরহ চলছে, তাহলে তার ধ্বংস, দুনিয়া এবং আখিরাত কি ধ্বংস। তো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়াকুলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার হচ্ছে ওয়াকুলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা অন্যায়ভাবে। 6 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহ, যুদ্ধের, যদি মুসলমান এবং কাফেরের মাঝে কখনো যুদ্ধ লেগে যায় তাহলে মুসলমানদের জন্য যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা নিষেধ, এটা গুনাহের কাজ। 7 নাম্বার হচ্ছে ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোনো সতী স্বাধীন নারীকে অপবাদ দেওয়া, সে সৎ দিনদার মুত্তাকি একজন নারীকে শুধু শুধু তুহমত দেওয়া, অপবাদ দেওয়া। তো 3 নাম্বার পর্যন্ত গেছিলাম। 4 নাম্বার হচ্ছে কি বললাম? ওয়াকুলুর রিবা, সুদ খাওয়া। এই সুদ মনে হয় আপনাদের এলাকায় নাই, কি বলেন? হ্যাঁ, হালকা পাতলা আছে। সুদের ভয়াবহতা সম্পর্কে জানেন আপনারা? কিছু কিছু বলবো সুদ সম্পর্কে একটু। এই সুদ এমন একটি ভয়াবহ ভাইরাস, যে ভাইরাস যে খায়, মানে যে সুদ খায় এবং যে সুদ দেয়, শুধু তার উপরে আযাব এবং গজব আসে না, যে এলাকায় এটা সংগঠিত হয় পুরা এলাকাবাসীর উপরে গজব আসে। নাউজুবিল্লাহ। সহিহ একটি কিতাব আছে, সহিহ আত-তারগীব ওয়াত তারহিব, 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। কি বলে দেখেন, কয়েকটি ভয়াবহতা বলি। عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم
إذا ظهرت الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله দেখেন কি ভয়ঙ্কর কথা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা যহরাতিজ জিনা ওয়ার রিবা, যেই অঞ্চলে, যেই এলাকায়, যেই গ্রামে জিনা তো বুঝেন, বেবিচার এবং ওয়ার রিবা এবং সুদের প্রচলন বেড়ে যায়, সুদের কারবার বেড়ে যায়, কদ আহাল্লু ফি আনফুসিহিম, কদ আহাল্লু বিআনফুসিহিম, তারা যেন নিজেদের উপর হালাল করে নিল আযাব আল্লাহ, আল্লাহ তাআলার আযাব নিজেরাই তাদের উপর হালাল করে নিল। যে আযাব আল্লাহ তাআলা দিতে চান নাই, নিজেরাই আযাব আমরা কি করে নিয়ে আসলাম, টেনে নিয়ে আসলাম। কাদের কারণে? যারা সুদ খায় তাদের কারণে। আরেকটি ভয়াবহতা, হাদিসের একটি কিতাব নাম হচ্ছে সুনানুন নাসাই, 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনায় আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهده وكاتبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণী ব্যক্তির উপর অভিসম্পাত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। চিন্তা করে দেখুন, আমাদের নবী যদি অভিশাপ দিয়ে থাকে তাহলে আমাদের জীবন কি পরিমাণ ধ্বংসের দিকে যাচ্ছে। নবী যদি অভিশাপ দেয় তাহলে নিশ্চিত জেনে রাখুন আমাদের জীবন ধ্বংস, দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। 4 শ্রেণী ব্যক্তির উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিচ্ছেন। 1 নাম্বার হচ্ছে আকিলুর রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, 2 নাম্বার যে সুদ দেয়, যে সুদ খায় তার উপরও অভিশাপ, যে সুদ দেয় তার উপরও অভিশাপ, ওয়া শাহিদাহু, এবং এই সুদের কারবারে যারা সাক্ষী থাকে তাদের উপরও অভিশাপ, ওয়া কাতিবা, এবং এই সুদের যে স্ট্যাম্প হয় অথবা অন্য কোনো কারণে যদি লিখতে হয়, এই লেখার সাথে যারা জড়িত তাদের উপরও আল্লাহর রাসূলের অভিশাপ। নাউযুবিল্লাহ। মানে 4 শ্রেণী ব্যক্তির উপর, যে সুদ খাচ্ছে, যে সুদ দিচ্ছে, যে লেখছে, যে সাক্ষী থাকছে, 4 জনের উপরে কি অভিশাপ। হাদিসের আরেকটি কিতাবের নাম হচ্ছে ইবনে মাজাহ, এর 2273 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আসছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء أكلة الربا। দেখেন কি ভয়ঙ্কর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, মেরাজের রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু নিদর্শন দেখানো হয়েছিল। অনেক নিদর্শন আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছিলেন। তার মাঝে একটি নিদর্শন হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আতাইতু লাইলাতান মুসরিয়া বি আলা কওমিন, সেই মেরাজের রাত্রিতে একদল লোকের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো, একদল লোকের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। বুতুনুহুম কালবুয়ুত, তাদের পেটগুলো ছিল বাড়ির মতো বড় বড়। কিসের মতো বড় বড়? বাড়ির মতো বড় বড় তাদের পেট। ফিহাল হায়াত, এত বড় পেটের মাঝে কি, এত বড় পেটের মাঝে কি বলেন? ফিহাল হায়াত, এত বড় পেটের মাঝে ছিল সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটে যদি কিমরি হয় দেখা যায়, কৃমি হইলে দেখা যায় নাকি? ছোট তো, কিমরি ছোট। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো, তুরা মিন খারিজি বুতুনিহিম, বাহির থেকে দেখা যাচ্ছে তাদের পেটের ভিতরে সাপ দৌড়াদৌড়ি করতেছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, আমি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, হে জিবরাইল, এদের পরিচয় কি, আর কারা?
قال هؤلاء أكلة الربا জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে সুদখোরের জাতি। সুদখোরের পেটের মধ্যে কি থাকবে কিয়ামতের মাঠে? সাপ থাকবে। হয়তো বলতে স্বাভাবিক মনে হইতেছে, আপনি যদি এভাবে দেখেন, ঘরের মাঝে যদি সাপ দেখেন কি করেন? লাড়ি নিয়ে বাইরে মেরে ফেলেন। একজন পেটে যদি সাপ দেখেন দৌড়াদৌড়ি করতেছে কি করবেন? ভয়ঙ্কর বিষয়। দেখেন পরবর্তী হাদিস ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, এটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আমি এই কথাগুলো বলতেছি সতর্ক করার জন্য। আমি হয়তো দিল থেকে কথাগুলো বলতেছি, কিন্তু আমার দিলে যেই দরদ এটা হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু যতটুকু আল্লাহ তাআলা আমার মুখে শক্তি দিচ্ছে সেইভাবে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এই কাজ থেকে বিরত থাকেন। দেখেন কি কি ভয়ঙ্কর বিষয়। দেখেন পরবর্তী হাদিসে কি বলেন? عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه الربا 70 حوبا সুদের 70টি গুনাহের স্তর রয়েছে। কয়টি স্তর? মানে সুদের গুনার যে স্তর এটা হচ্ছে 70টি। কয়টি? মানে 70টি গুনার স্তর। এর মাঝে আইসারুহা, এর মাঝে সর্বনিম্ন এবং সর্বক্ষুদ্র স্তর হচ্ছে, মানে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আইয়ানকিহার রাজুলু উম্মা, কেউ নিজের মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের মাকে বিবাহ করা মানে হচ্ছে জিনা, ব্যভিচার করা। আমাদের সমাজে যদি কেউ এরকম কাজ করে, নিজের মাকে বিবাহ করে, থাকতে দেবেন? কি বলবেন আপনারা? এখন যারা সুদ খায় থেকে গ্রাম থেকে বের করে দিবেন? না না, বের করা যাবে না। আরেক জায়গায় গিয়ে তো এই কাজই করবে। কি করবেন? আলেমদেরকে নিয়ে তাদের কাছে যাবেন, বোঝাবেন যে এই কাজটা করো না। আমি প্রথম যে হাদিসটা বললাম যে পুরা এলাকার উপরে কি আসে? গজব আসে, বিপদ আসে, আমরাই নিজেরা নিয়ে আসছি। তো এই জন্য তাকে গিয়ে বোঝানো। তো আর রিবা 70 হুবান, রিবার 70টি স্তর রয়েছে, 70টি গুনাহের স্তর রয়েছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, এর সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের মাকে বিবাহ করা। আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। উমদাতুত তাফসীর আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির লিখিত একটি কিতাব। এর মাঝে আছে 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, যে কিয়ামতের মাঠে সুদখোর ব্যক্তি উঠবে এইভাবে, গলা যদি এইভাবে রশি দিয়ে তাকে পেঁচিয়ে ধরা হয়, ধরার পর তার জিহ্বা এইভাবে বের হয়ে থাকবে, মানে আহ আহ এরকম করতে থাকবে, এই অবস্থা এবং পাগল অবস্থায় উঠবে। عن عبد الله بن عباس رضي الله عنهما قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنع। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সুদখোর ব্যক্তি কিয়ামতের মাঠে পাগল এবং গলায় রশি পেঁচানো অবস্থায় উঠবে। এতক্ষণ হাদিসের কিছু কথা, এখন দেখেন কোরআনে কি বলে। কোরআনের কথা বলি নাই সুদ সম্পর্কে। কোরআনে কি বলে আল্লাহ তাআলা? কিয়ামতের মাঠে সুদখোর ব্যক্তি পাগল মাতাল অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। কি অবস্থায়? আপনার কাছে হয়তো, আমি তো আগেই বললাম, হয়তো স্বাভাবিক মনে হইতে পারে, পাগল কিন্তু আসলে স্বাভাবিক নয়। আর কিয়ামতের মাঠে পাগল অবস্থায় এবং মাতাল অবস্থায় উঠবে। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত, 3 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। কি খায়? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। লা ইয়াকুমুন, তারা দাঁড়াবে না। ইল্লা ইয়াকুমুল্লাযী, তবে এইভাবে দাঁড়াবে, এইভাবে কিয়ামতের মাঠে তাদেরকে উত্তোলন করা হবে। ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যেন তাদেরকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। কারণ কি? তারা কি বলতো? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা, কারণ তারা বলতো
সুদ হচ্ছে ব্যবসার মতো। আল্লাহ তাআলা কি বলে? আল্লাহ তাআলা বলে সুদ হচ্ছে হারাম আর ব্যবসা হচ্ছে হালাল। আর তারা উল্টাটা বলতো, কি বলতো? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। তারা বলতো ব্যবসা তো সুদের মতো। কথাটা উল্টায় বলতো যে ব্যবসা সুদের মতো, সমস্যা কি? সুদেও লাভ, ব্যবসায় লাভ, আমরা সুদ খেতে সমস্যা কি? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তো আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নার। যারা এই সুদের সাথে জড়িত থাকবে তারা চিরকাল জাহান্নামে থাকবে। এরপর 279 নম্বর আয়াত সূরাতুল বাকারার এই পৃষ্ঠাতে 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলতেছেন, যারা সুদের সাথে জড়িত, যারা সুদ থেকে বিরত থাকবে না, তারা কিয়ামতের মাঠে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে যদি কেউ যুদ্ধের ঘোষণা দেয়, সে বাঁচতে পারবে? আল্লাহ রাসূলের সাথে যদি কেউ যুদ্ধের ঘোষণা দেয়, বাঁচতে পারবে? কি বলে দেখেন আল্লাহ তাআলা, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ فَإِن لَّمْ تَفْعَلُوا, যদি তারা এই কাজ থেকে তারা বিরত না হয়, সুদখোরেরা যদি সুদ থেকে বিরত না হয়, فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। নাউযুবিল্লাহ। এটার ভয়াবহতা। আরেকটি ভয়াবহতা হচ্ছে, যারা সুদের কারবারের সাথে জড়িত তারা হারামখোর, সর্বদাই হারামখোর। আল্লাহ তাআলা তাদের হালাল রিজিককে কাইটা হারাম রিজিক দিয়া দেন। আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? সূরা নিসার 160 এবং 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 4 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا فَبِظُلْمٍ مِّنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ مَّا أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ اللَّهِ كَثِيرًا وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا। এইখানে আল্লাহ তাআলা 4 শ্রেণী ব্যক্তির কথা বলতেছেন। 4 শ্রেণী ব্যক্তি। কয় শ্রেণী? 4 শ্রেণী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তাদের হালাল রিজিক কাইটা তাদের জন্য হারাম রিজিক দিয়া দেন। নাউযুবিল্লাহ। তাদের বরাদ্দে কি ছিল? হালাল রিজিক ছিল, কিন্তু তাদের কৃতকর্মের কারণে, তাদের কাজের কারণে আল্লাহ তাআলা তাদের হালাল রিজিকগুলো কাইটা তাদের জন্য হারাম রিজিক দিয়া দেন। আল্লাহ তাআলা নবী এক হাদিসে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত, সেই শরীর কখনো জান্নাতে যাবে না। সুতরাং যাদের কৃতকর্মের কারণে, যাদের হালাল রিজিককে কাইটা আল্লাহ তাআলা তাদেরকে হারাম খাওয়াচ্ছেন, তারা কি জান্নাতে যেতে পারবে? কি বলেন? ফাবিদুলমিন মিনাল্লাযীনা হাদু, যেই সমস্ত লোকেরা জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, সেই অন্যায়টা আর্থিকভাবে হতে পারে, মৌখিকভাবে হতে পারে। যেই সমস্ত লোকেরা অন্যায় করবে, জুলুম করবে, ফাবিদুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন মা উহিল্লাত লাহুম, তাদের জন্য যেই সমস্ত রিজিক পূর্বে হালাল করা হয়েছিল, সেই সমস্ত রিজিক তাদের জন্য হারাম করে দেওয়া হবে। এক নাম্বার শ্রেণী, যারা কিসের সাথে জড়িত? জুলুমের সাথে জড়িত। 2 নাম্বার দেখেন, ওয়াবিসাদ্দিকিম আন সাবিলিল্লাহি কাসীরা, যারা অধিক পরিমাণে আল্লাহর দ্বীনের মাঝে বাড়াবাড়ি করবে, দ্বীনের পথে বাধা দান করবে। আল্লাহ তাআলার দ্বীনের প্রতি যারা অধিক পরিমাণে বাধা দান করবে,
আলেমদেরকে কথা বলতে দিবে না। আলেমরা যদি সত্য কথা বলে তার টুটি চেপে ধরার চেষ্টা করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা কি করবেন? হালাল রিজিক কাইটা হারাম রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওয়া বিসাদ্দিকিম আন সাবিলিল্লাহি কাসীরা। অনেক কিছু দেখেছি দিনের পথে বাধা দিয়ে কোনো লাভ হয় না, কি বলেন? লাভ হয়েছে নাকি? কত আলেমকে হেনস্থা বিনষ্ট করেছে, কিন্তু যারা এই হেনস্থার সাথে জড়িত ছিল তারাই উধাও হয়ে গেছে, কি বলেন? এখনো মনে পড়ে আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি বলতেন, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই শোনো, এমন এক সময় আসবে তোমরা পালাবার জায়গা পাবে না। পালাবার জায়গা পাইছে? কোথায় গিয়ে পড়বে এভাবে বলছেন, স্পষ্ট মনে আছে। আমি সাইদি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ এখনো রাত্রে শুয়া এটা সাইরে আমি ঘুমায় পড়ি, খুব ভালো লাগে। উনি বলতেন জায়গা পাবে না, তাহলে তোমাদের জায়গা কোথায় হবে? তোমরা এক লাফে দিল্লি গিয়া পড়বে। সাইদির কথা, আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহির কথা অক্ষরে অক্ষরে প্রমাণ পাইলেন তো। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়াকে কত হেনস্ত বিনষ্ট করেছে, কত ইজ্জত লুণ্ঠন করেছে, কিন্তু এই নাটক সব কিছু জনগণ বুঝে ফেলছে। আল্লাহ তাআলা ইজ্জত দিয়ে দিয়েছেন। সূরাতু আলী ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, হে নেতারা এখন শুনে রাখুন, আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি হচ্ছেন সার্বভৌমত্বের মালিক। কে সার্বভৌমত্বের মালিক? কোন প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী? কি বলে দেখেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমতা দেন, তাকে রাজত্ব দেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা করেন তার কাছ থেকে ক্ষমতা ছিনায় নেন। কে নেন? আল্লাহ তাআলা। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশা, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে অসম্মান করেন। বিয়াদিকাল খায়র, হে আল্লাহ সব কল্যাণ আপনার হাতেই রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সর্ব বিষয়ে ক্ষমতাবান। তো বলতেছিলাম এই ধরনের বাহাদুরি করতে নাই, আল্লাহ তাআলা আমাদের সামনে নজির দেখায় দিয়েছেন। কি বলেন? জ্বলন্ত ইতিহাস আল্লাহ তাআলা আমাদের সামনে দেখায় দিয়েছেন। বেড়াগরি করতে নাই। ক্ষমতার মালিক কে? আল্লাহই বসান, আল্লাহ তাআলাই ছিনায় নেন। ক্ষমতার উৎস কি নয়? জনগণ নয়। ক্ষমতার উৎস কে? একমাত্র আল্লাহ তাআলা। তো বলতেছিলাম যারা দিনের প্রতি অধিক পরিমাণ বাধা দান করে, ওয়াসুদ্দাকুম আন সাবিলিল্লাহ ওয়া বিসাদ্দিকিম আন সাবিলিল্লাহি কাসীরা, যারা দিনের প্রতি অধিক পরিমাণ বাধা দান করে তারাকে আল্লাহ তাআলা হালাল রিজিক কাইটা দিয়া হারাম রিজিক তাদেরকে খাওয়ান। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার। কয়টা বলছিলাম? 4 জন ব্যক্তির জন্য তাদের হালাল রিজিক কাইটা হারাম রিজিকের ব্যবস্থা করেন, 2টা গেল। এরপরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া আখযিহিমুর রিবা, এবং যারা সুদ গ্রহণ করে, যারা সুদ গ্রহণ করে আল্লাহ তাআলা তাদের হালাল রিজিক গুলো কাইটা হারাম রিজিকের ব্যবস্থা করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন, যেই সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল সেই সুদ তারা গ্রহণ করে, এইজন্য আল্লাহ তাআলা তাদের হালাল রিজিকগুলো কাইটা দেন। ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, এবং অন্যের সম্পদ যদি অন্যায়ভাবে ভক্ষণ করে, জোর জবরদস্তি করে যদি অন্যের সম্পদ ভক্ষণ করে
তাহলে তার জন্য যে হালাল রিজিকটা ছিল এটা আল্লাহ তাআলা কাইটা হারাম রিজিকের ব্যবস্থা করেন। কয়টা? এর মাঝে সুদখোরের কথা আছে, তো কি বলেন, সুদখোরের কথা আছে না? এই কয়েকটি কথা বললাম সুদ সম্পর্কে। মূল আলোচনা শুরু হয়েছিল কোথায় মনে আছে আপনাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকবে। এর মধ্যে 4 নম্বরে হচ্ছিল কি? এই সুদ। সুদ ধ্বংস করে। কিভাবে বুঝলেন? হাদিসগুলো দ্বারা বোঝাতে পারছি আমি, আমার ভাষা কি বুঝতে পারছেন? ময়মনসিংহ থেকে আসছি, আমাদের ভাষা অন্যরকম, বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। তো দেখেন পরে 5 নাম্বার যেই ধ্বংসাত্মক গুনাহ আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। আল্লাহ তাআলা সূরা নিসার 10 নম্বর আয়াত 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয় যারা এতিমের সম্পদ ভক্ষণ করবে জুলমান, অন্যায়ভাবে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যেন নিজেদের পেটের মাঝে আগুন ভক্ষণ করলো, আগুন খাইলো। এই জন্য সাবধান, ভাই মারা গেছে, ভাইয়ের সম্পদ কিভাবে দখল করা যায়, বাইকমিয়া বাস্তি এবং বাতিজাকে ঠকাইয়া সেই সম্পদ যদি আমরা গ্রহণ করতে চাই, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন তুমি তো সেই সম্পদ খাইলা না, তুমি তো আগুন খাইলা। সাবধান। 6 নম্বর হচ্ছে মুতাওয়াল্লি ইয়াউমাজ্জাম, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা ধ্বংসের কারণ। 7 নম্বর হচ্ছে ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধী নারী মুমিনা নারীকে অপবাদ দেওয়া। এই 7টি ধ্বংসাত্মক গুণ। তো বলছিলাম, আলোচনা শুরু করেছিলাম যে আমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহ থেকে কি থাকবো? বেঁচে থাকবো। আমরা যারা মানে গোপনে গুনাহ করি, দরজা লাগায় অথবা কেউ দেখতেছে না, আমরা মনে করি যে মানে কেউ দেখে না, নাকি আমাদের ধারণা কি কেউ দেখে না? এরকম ধারণা আমাদের যে কেউ দেখে না। দেখলে সমস্যা কি? তাহলে দরজা লাগায় গুনাহ করতেছেন কেন? যদি সমস্যাই হয় তাহলে দরজা লাগায় কেন গুনাহ করতেছেন? আমরা ধারণা করি যে দেখতেছেন, অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য 7টি সিসি ক্যামেরা ফিট করে রাখছেন। কয়টি? এটা বলে আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। কয়টি সিসি ক্যামেরা আমি আমার মতো করে একটু সাজাই বলতেছি, সবগুলো ইনশাআল্লাহ কোরআন থেকে দলিল দিব। কয়টি সিসি ক্যামেরা? 7টি। আর একটি হলো হার্ড ডিস্ক, যেটা যে সিসি ক্যামেরাগুলো রেকর্ড হওয়ার পরে যেটা জমা হয় যেই জায়গায়, এটাকে বলা হয় হার্ড ডিস্ক। মেমোরি কম্পিউটারে যেটা বড় থাকে এটাকে বলা হয় কি? হার্ড ডিস্ক। একটা হার্ড ডিস্ক আর 7টা হচ্ছে কি? সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরা দ্বারা রেকর্ড হচ্ছে। সিসি ক্যামেরা আমরা দোকানে, প্রতিষ্ঠানে, বিভিন্ন মসজিদে, মাদ্রাসায় লাগানো থাকে। কেন? যে অকারেন্স যদি ঘটে আমরা দেখতে পারবো, এই কারণেই তো। তো এরকমভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য 24 ঘন্টা সিসি ক্যামেরা লাগায় রাখছে। অর্থাৎ আল্লাহ তাআলার এই সিসি ক্যামেরাগুলো আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? কিয়ামতের মাঠে সাক্ষী হয়ে দাঁড়াবে। 8টি সাক্ষী। তাহলে কয়টি হলো? একটি হলো হার্ড ডিস্ক আর 7টি হচ্ছে ক্যামেরা, অর্থাৎ টোটাল 8টি জিনিস। আমার তো 7:30টাই হবে, শেষ করে দেবো আগে। আজান হচ্ছে। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة আলহামদুলিল্লাহ আমাদের যথাসময়ে জামাত দাঁড়াবে 7:30টায়। তার আগে আমি ইনশাল্লাহ শেষ করে দেব। বলতেছিলাম আমাদের জন্য 7টি সিসি ক্যামেরা আমাদের জন্য সর্বদাই আল্লাহ তাআলা ফিট করে রাখছেন। এই 7টি সিসি ক্যামেরা কোরআনেই উল্লেখ আছে। কোথায় আছে? 1 নাম্বার সাক্ষী হবে আমাদের জন্য। সবাই গুনে গুনে রাখেন। 1 নাম্বার সাক্ষী হবে আমাদের জন্য। সাউন্ড সমস্যা হচ্ছে, সাউন্ডটা ঠিক করে দেন।
ও আচ্ছা, প্যান্ডেলে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। সূরাতুল জিলজাল 30 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 4 এবং 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেই কিয়ামতের মাঠে জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারহা, যেই জমিনে দাঁড়াইয়া আমি গুনাহ করতেছি সেই জমিন সাক্ষী দিয়ে দিবে। কি সাক্ষী দিবে? কিভাবে সাক্ষী দিবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ তাআলা তার উপর ওহী নাযিল করে দিবেন, আল্লাহ তাআলা আদেশ দিবেন যে সাক্ষী দাও। এক নাম্বার। মুখের কি হবে? মুখ তখন তালা মারা থাকবে, সিল লাগানো থাকবে, মোহর লাগাই দিবে আল্লাহ তাআলা। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, 23 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তোমাদের মুখের মাঝে মোহর লাগাই দিব, সিল মোহর লাগাই দিব। আপনারা এটা ভালোভাবে বুঝতে পারেন। আপনাদের যেহেতু ব্যবসায়ী এলাকা, কন্টেইনারের পিছনে মাল লোড করার পরে দেখবেন যে তালার পরে আরো একটা লাগাই দেয়, একটা আঠার মতো, যেন এটা কেউ করতে না পারে, ওরকম। তো আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তোমাদের মুখের মাঝে মোহর লাগাই দিব, সিল মোহর লাগাই দিব, তোমরা কথা বলতে পারবে না। কে কথা বলবে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমার সাথে কথা বলবে। তোমাদের হাত, তোমরা এই হাত দিয়ে ভালো কাজ করছো না খারাপ কাজ করছো, এই হাত দ্বারা ভালো কাজ করছো না খারাপ কাজ করছো, সব কিছু আল্লাহ তাআলার সামনে এই হাত আমার সামনে বলে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তোমাদের পা, 3 নাম্বার, 2 নাম্বার হচ্ছে হাত, 3 নাম্বার তোমাদের পা, তোমরা কোথায় গিয়েছিলে? ভালো কাজে গিয়েছিলে, মসজিদে গিয়েছিলে, না কোনো গানের আড্ডায় গিয়েছিলে, না কোনো খারাপ কাজ করতে গিয়েছিলে, এই পা দিয়ে হাইটা হাইটা, এই পা তোমাদের জন্য সাক্ষী দিয়ে দিবে। 3 নাম্বার সাক্ষী। 4 নাম্বার সাক্ষী, সূরা হামিম সিজদা 24 নাম্বার পারা, 21 নাম্বার পৃষ্ঠা, 20 এবং 21 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, সেই দিন অপরাধীদেরকে উপস্থিত করা হবে, তখন তাদের কান সাক্ষী দিয়ে দিবে। সামউহুম, তাদের কান। 4 নাম্বার কি? কান সাক্ষী দিয়ে দিবে। ওয়া আবসারুহুম, তাদের চোখ সাক্ষী দিয়ে দিবে। 5 নাম্বার, তাদের চোখ সাক্ষী দিয়ে দিবে সিসি ক্যামেরা। 5 নাম্বার, তাদের চক্ষু সাক্ষী দিয়ে দিবে। 6 নাম্বার, আশ্চর্য সাক্ষী। 6 নাম্বার কি সাক্ষী? আশ্চর্য এক সাক্ষী দাঁড়ায় যাবে। ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এই শরীরের ত্বক, এই চামড়া সাক্ষী দিয়ে দিবে। চামড়া, আর এতক্ষণ তো চামড়ারে বাঁচানোর জন্যই সবকিছু বলা হচ্ছিল, কি বলেন? এই জন্য একটা তর্কাতর্কি হয়ে যাবে চামড়ার সাথে। চামড়াকে প্রশ্ন করবে, তখন আল্লাহ তাআলা জবান খুলে দিবে। তখন এই জবানে চামড়াকে প্রশ্ন করবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে চামড়া তুমি কেন সাক্ষী দিয়া দিলে? কারণ এতক্ষণ তো তোমাকে বাঁচানোর জন্যই আমি এতক্ষণ কথা বলতেছিলাম, বাঁচানোর চেষ্টা করতেছিলাম, এই চামড়া তুমি কেন সাক্ষী দিয়ে দিবে? চামড়া উত্তর দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, কারণ আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন। এটা কয় নাম্বার? 6 নাম্বার। 7 নাম্বার, সূরাতুল ইনফিতার 30 নাম্বার পারা, 7 নাম্বার পৃষ্ঠা, 11, 12 এবং 13 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা আমাদের দুই কাঁধের মাঝে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আল্লাহ তাআলা আমাদের এই 2 কাঁধের মাঝে মুহাফেজ, তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছেন। তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। তাদের নাম না, একটা জিনিস ভুল অনেক সময় থাকতে পারে, আমরা এই ভুল থেকে বেরিয়ে আসবো। কিরামান সম্মানিত, আর কাতিবিন লেখক, সম্মানিত লেখক কিন্তু আমাদের মাঝে আছে। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার, সূরাতুল কাহফের 49 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া বুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। সেই কিতাব, যেই আল্লাহ তাআলা যেই একটা কিতাব দপ্তর কায়েম করবেন, সেই দপ্তরটা হবে আমাদের প্রধান সাক্ষী।
সুতরাং আমরা গোপনে গুনাহ করার সময় আমরা কি করব? খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত গুনাহের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। শুকরিয়া, জাযাকাল্লাহ। মোহতারাম